What a beautiful place. What a beautiful place. What a beautiful place. Tudung, tudung, tudung. উই, উই। চলে এসেছি আমরা জয়পুর ফরেস্ট, এটা সামনে ফরেস্ট আর বাঁদিকে হচ্ছে বনমাতা রিসোর্ট। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো বহুদিন পর, বহু অপেক্ষার পর, প্রায় 1 বছর পর আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন রাইডে। 1 বছর পর একসাথে আমি আর কৃষ্ণনন্দা যাচ্ছি আপাতত। এখন আমরা মাগো বাবারে বাম্পার, এখন আমরা নবদ্বীপের রাস্তাটা ধরবো। কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আমরা জয়পুর ফরেস্ট যাচ্ছি। এটা যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, কিন্তু যাওয়া হয়নি। যাই হোক, কেমন কি জায়গা জানি না, সেই জন্য এক্সপ্লোর করতে যাচ্ছি। আর মেন কথা হচ্ছে যে দু তিনটে প্রবলেম হয়েছে মাঝে। ফার্স্ট প্রবলেম, আমি বহুত লেট। আমাদের টাইমিং ছিল 4টে, 4:30 নাগাদ টাইমিং ছিল মানে বেরোনোর। এখন বাজে প্রায় 6টা। ঠিক আছে, 1.5 ঘন্টা আমার জন্য। তারপরে বেরিয়ে আবার আমার এই ডিজিআই অ্যাকশন ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছিল না, রেকর্ডিং নিচ্ছিল না রেকর্ডিং। কালকে অ্যাকচুয়ালি ল্যাপটপ থেকে ফরম্যাট মেরেছি চিপটা, আর ওর পর থেকে আর মানে ভিডিও রেকর্ডিং করছে না। মানে আমি কাল রাতে যদি দেখে নিতাম তাহলে একবার ফরম্যাট করে নিতাম। তারপরে রাস্তা দাঁড়িয়ে ওই নক্ষত্র ভবনের গলি দিয়ে উঠে পিডাব্লিউডির মোড়ে দাঁড়িয়ে আমি সরি কৃষ্ণদা বললো যে তুই একটা কাজ কর, ব্যাটারিটা খোল আর চিপটা খুলে একবার ইনসার্ট কর নতুন করে, দেখ ঠিক হয়ে যাবে। ব্যাস, যেই না বললো সেই করলাম কাজটা। আর ওকে, আর কোনো আপাতত প্রবলেম নেই। আপাতত ঠান্ডা মান্ডা লাগছে অল্প স্বল্প, খুব একটা লাগছে না। আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে এখান দিয়ে আমরা নবদ্বীপ যাব, দিয়ে হেমাদপুর মোড় থেকে বাদিকে টার্ন নেব। ম্যাপ এখানে অন আছে। দিয়ে হেমাদপুর মোড় থেকে বাদিকে টার্ন নেওয়ার পরে আবার কিছুটা গিয়ে ডান দিকে কুসুমগ্রাম থেকে, কুসুমগ্রামের রাস্তা ডান দিকে, দিয়ে ওখান থেকে বর্ধমান বেরিয়ে যাবো। রাস্তাটা বেশি শর্টকাট এবং রাস্তা নতুন বলে খুব ভালো রাস্তাটা। যাই হোক, সো আমরা ওই রাস্তাটি ফলো করব। আমি বলেছি কৃষ্ণদাকে যে আমরা এর মধ্যে আর দাঁড়াবো না। মিনিমাম 50 কিলোমিটার পথ দাঁড়ানোর ইচ্ছা আছে। এই অন্ধকার অন্ধকার থাকতেই চুপচাপ বেরিয়ে যাই। জয় মা ঠাকুর। তো চলো, দেখা হবে রাস্তায়। দেখতে দেখতে আমরা চলে এসেছি নৃসিংহ দেবতলা। ভোরের আলো ফুটে গেছে। ইচ্ছা ছিল আগে আগে বেরিয়ে যাওয়ার, পসিবল হয়ে ওঠেনি, জাস্ট বিকজ অফ মি। ওহ, হোয়াট আ বিউটিফুল ওয়েদার। সকাল সকাল বেরোনোর মজাই আলাদা, কিন্তু বিছনায় থাকলে সকালবেলা উঠতে ইচ্ছে করে না। যাই হোক, ডায়লগ গুলো গাড়িতে বসেই মানায়। পালং শাক নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, পালং শাক। নৃসিংহ দেবতলা চলে এসেছি আমরা। জয় নৃসিংহদেব ঠাকুর, প্রণামনীয় ঠাকুর। জয় নৃসিংহদেব, প্রণামনীয় ঠাকুর। জয় নৃসিংহদেব, প্রণামনীয় ঠাকুর। জয় নৃসিংহদেব, প্রণামনীয় ঠাকুর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধে রাধে মা। তো আমরা অ্যাকচুয়ালি নবদ্বীপ হয়ে রাস্তাটা, বাবারি বাবারি, নবদ্বীপ ব্রিজ ক্রস করে আমরা হেমাদপুর মোড় থেকে বাদিকে টার্ন নিয়ে নেবো। তারপর কিছুটা গিয়ে ডান দিকে যে কুসুমগ্রামের রাস্তাটা যাচ্ছে বর্ধমান ভায়া, ওই রাস্তাটা ধরে দুর্গাপুর এক্সপ্রেসে ধরে নেবো। জিটি রোড আমরা কিছুক্ষণই দুর্গাপুর এক্সপ্রেসে বলছি কেন, সরি ভুল বললাম। দুর্গাপুর যাওয়ার জন্য জিটি রোড ধরে নেবো। মাই মিস্টেক, সরি। তো আপাতত আমরা চলে এসেছি নবদ্বীপ টোলে। ব্রিজের সামনে যে টোলটা আছে সে টোলে চলে এসেছি। টোল ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এই বিরক্তিকর বাম্পার গুলো আমার খুব জঘন্য লাগে। বাম্পার অ্যাভয়েড করবো। ও মা গো, মা গো। এটা সামনে হচ্ছে গৌরাঙ্গ সেতু।
আমরা গৌরাঙ্গ সেতুতে উঠবো এখন। সকাল সকাল গৌরাঙ্গ সেতু, রাতের বেলা চাচ্ছিলাম যে রাতের বেলা গৌরাঙ্গ সেতু ক্রস করব। উপরবেলার মানে কি বলবো, ভগবানের সহমতি নেই যে আমরা সকাল সকাল ক্রস করি। এই জন্য আপনাদের এখন পাঠি। ঠিক আছে, জয় মা রাধা, রাধা রাধা মা, রাধে রাধে মা, গঙ্গা মা। পুরো কুয়াশায় ভরা। অ্যাকচুয়ালি হচ্ছে এই দিকটা হচ্ছে মায়াপুর। সকালবেলা কুয়াশা বলে দেখা যাচ্ছে না। গঙ্গার অবস্থা, জল অনেক নেমে গেছে। যাই হোক, এখন মন থেকে কতটা দেখাতে পারছি যায় নাই। সামনেই ঢ্যাপা ঢ্যাপাটা ঢ্যাপা ট্যাঙ্কারটা সব রাস্তা ব্লক করে দিয়েছে। চলো, চলে এসছি সামনে। এখানে ভেঙে গিয়েছিল, এটা মেরামতির কাজ চলছে এখনো। ব্রিজের ওপর দিয়ে যথেষ্ট অত্যাচার হয়, রাস্তার কোয়ালিটি দেখো, বুঝতেই পারবে। যথেষ্ট অত্যাচার হয়, গাড়ির স্পিড কোনো রকম ভাবে মেনটেন হয় না, কিছু হয় না। এবার আর বাম্পার নেই রেলগেট অবধি, একটু তখন আস্তে আস্তে টেনে নেবো। এই সন্ধ্যা পেছনে পড়ে আছে, আসুক আস্তে আস্তে, অসুবিধা নেই। আমরা এখন ব্রিজ পার করে ফেলেছি। পার করে এখন আমরা যাচ্ছি স্টেশনের রোডটাতে, রেলগেটের দিকে, নবদ্বীপ রেলগেট। এবং নবদ্বীপ রেলগেট পার করলেই হচ্ছে কিছুটা গিয়েই বাদিকে হেমাদপুর মোড় পড়বে, মানে সামনে হেমাদপুর মোড়, বাদিকে আমরা টানিয়ে নেবো। এখান দিয়ে শ্মশান যাওয়ার রাস্তা, অ্যাকচুয়ালি শ্মশান যাওয়া যায়। এখানে একটা বাম্পার আছে মনে হচ্ছে, হ্যাঁ বাম্পার আছে। বাম্পার বাম্পার বাম্পার, জীবনে একটা বাম্পার মনে ওঠেনি। এক আছে মায়াপুরের রাস্তায়, আর এক আছে নবদ্বীপের রাস্তায়। বাম্পারই বাম্পার, বাম্পারই বাম্পার। ভাই প্লিজ গেটটা এখন পড়িস না, তাহলেই হবে। ডান দিকে হচ্ছে নবদ্বীপ স্টেশন দিকে। এই রাইডে টোটাল প্ল্যান ছিল 10 জন মতো যাওয়ার, সেখান থেকে লাস্টে দেখা যাচ্ছে যাচ্ছে মাত্র 2 জন। যাই হোক, যাচ্ছি তো, মান রাখতে যাচ্ছি তো, ব্যাস এটাই বিশাল ব্যাপার। নয়দা, উই মিস ইউ। তো দেখতে দেখতে এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে চলে যাব কুসুম গ্রামের দিকে। এই রাস্তায় সব থেকে বিরক্তিপূর্ণ একটা জিনিস হলো, সেটা হলো এই বাম্পার। এত ঘন ঘন বাম্পার, কেউ একটু স্পিড ইনক্রিজ করতে পারবেই না। যাই হোক, আমরা তো জোরে চালাচ্ছি না, কিন্তু যারা জোরে চালায় তাদের জন্য এটা একটু প্রবলেমেটিক। আমরা মিনিমাম স্পিডও মেনটেন করতে পারছি না এর জন্য। শুধু আমরা না, বড় বড় বাসও পাচ্ছে না। বাদিকে সর্ষের ক্ষেত। Cristiano explained the beauty of nature. Oh my god! Wow! এই ওয়াও বলতে গিয়ে আমার সামনের ভাইজারটা পুরো ফগি হয়ে গেল। যাই হোক, রাস্তাটা প্লেন রাস্তা, একদম সুন্দর রাস্তা, আরামসে। কিন্তু এটাতে বেশি স্পিড মেনটেন করা যাবে না, জায়গার নাম ঘোলা। বেশি স্পিড মেনটেন করা যাবে না, করলেই বিপদ, ঘোর বিপদ, ঘোর। জায়গাটার সিনিক বিউটি এতটাই ভালো, চার দুদিকে পুরো আম গাছ ভরা, একদম মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু জমি আর জমি। এখানে এই যে সেই যাকে বলা হয় ঝুম চাষ, কাইন্ড অফ সেরকম কিছু করা হয়েছে। কারণ এই ছাইগুলো এখানে ছিটানো হয়েছে, জমির নাইট্রোজেন যেহেতু কমে যায় তার জন্য এটা দেওয়া। আমার এমনি কিছুতে মুড ঠিক হয় না। আমার শুধু একটা সুন্দর একটা বাইক লাগবে, যেটা আমার আছে, আমার সোনা মোনা 14 আনা।
তাছাড়া কাউকে লাগবে না আমার। তার সাথে একটা লম্বা ট্যুর, ফুল ট্যাঙ্ক তেল আর লম্বা ট্যুর, ব্যাস মুড আপসে ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, দেখতে চলে এসেছে আমার নন্দন ঘাট। নন্দন ঘাটের ব্রিজে উঠবো। বাবারে বাবারে মাগো, জল কই ভাই? না না, আছে আছে, আছে জল, আছে জল আছে। ওরে নিচে সর্ষের ক্ষেত তো দেখো বাদিকে। ওলে বাবালে, সূর্য মামা উঠেছে, সূর্য মামা। ওই দেখো সূর্যি মামা দেখা যায়, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এই যা, খড় আটকে গেছে, পাগলা খড় আটকে গেছে, পাগলা রে, আরে পাগলা। যাই হোক, জাস্ট তোমরা বলো কেমন লাগছে ককপিটটা মোবাইলটা ইনস্টল করার পরে। সো নাই নাই করতে করতে আমরা কুসুমগ্রাম ঢুকলাম এখন। এটা কুসুমগ্রামের মধ্যে ঢুকে গেল। কুসুমগ্রাম ঢুকে গেছি, এটা মার্কেট। বর্ধমান স্টেশন 37 কিলোমিটার দেখাচ্ছে এখানে, স্টেশন রোড। একটা মার্কেট এটা পুরো। চলো, একদম পারফেক্ট রাস্তায় গেছি। যে মাঠের দোতলা বাড়ি দেখো, দেখতে অসাধারণ লাগছে। মাত্র 50 কিলোমিটার, না 40-42 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি এদিকে কুসুমগ্রাম। সব মাটির বাড়ি এগুলো, এগুলো এই যে এই দোতলা বাড়ি। অ্যাকচুয়ালি আমরা এখন কুসুমগ্রামের মধ্যে আছি। কুসুমগ্রামে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য। ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়বো। বেশি দেরি করব না, কারণ ওখানে গিয়ে তাহলে ঘোরার টাইম পাবো না। কারণ রাস্তা জায়গা যা দেখে আসলাম এখন, জায়গাটা খুব একটা রাতের বেলা চলার জন্য উপযোগী না। হ্যাঁ, 4 চাকা হলে নো প্রবলেম, বাট আমাদের এই 2 চাকায় উপযোগী না। তাই চেষ্টা করবো যে তাড়াতাড়ি যেন কভার করে বেরিয়ে যেতে পারি। 100 কিলোমিটার তো ক্রস করতে পারেনি, মিনিমাম 50 কিলোমিটার পর আমরা দাঁড়িয়েছি এসে। এ দেখো আমাদের গাড়ি, দুটো মেশিন দাঁড়িয়ে আছে, তার সাথে দাঁড়িয়ে আছে কৃষ্ণদা। হাই করে দাও। সো আমরা প্রায় আধ ঘন্টার উপরে, আধ ঘন্টা বলবো না, 20-25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টাই ধরো। দাঁড়িয়ে চা খেলাম। ঘর থেকে আনা রনি কৃষ্ণদা এনেছিল, আবার বারবার রনিদা। কৃষ্ণদা এনেছিল মালকিস বিস্কুট, আমি এনেছিলাম নিমকি বাড়ির। তো ওটা খাওয়া দাওয়া করলাম, চা টা খেলাম। খেয়ে এখন বেরিয়ে পড়েছি আবার। এখন ননস্টপ চালাবো, আর কোনো ব্রেক নেবো না। স্পিড মিনিমাম 60 মেনটেন করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। বর্ধমান 20 কিলোমিটার। চলো। এবার আমরা উঠে গেলাম 116A রাস্তায়। এটা ন্যাশনাল হাইওয়ে 116A। এবার এখান থেকে আমরা বাঁদিকে টার্নিং নিয়ে সোজা বেরিয়ে যাব। ইয়েস। রোজ রোজ ট্রিপ করলে, রোজ রোজ না হলেও বছরে যদি 2-3টে, দুটো মাত্র ট্রিপ হয়, তাহলে বেশ চালানোর মধ্যে একটা মানে প্রফেশনালিটি থাকে, এক্সপিরিয়েন্সড যাকে বলা হয়।
কিন্তু এই বছরে একবার, 2 বছরে একবার ওরকম করলে হয় না। যতই রাস্তায় চালাও, নিজের জায়গায় তুমি এক্সপার্ট। এই জায়গায় এসছো, এক একজন লোক এক এক রকম ভাবে গাড়ি চালাচ্ছে। গ্রামের রাস্তায় গাড়ি এক এক রকম ভাবে চালাচ্ছে। এই দেখো 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 দেখো, ওভারটেক করাটা ওর কাছে ম্যান্ডেটারি। সাইডে যে গাড়িটাকে চেপে দেবে, হু কেয়ার্স। হ্যাঁ, ওখান দিয়ে ঘুরে তো, এই তো রাস্তা দেখাচ্ছে তো, এই দেখো। এইটা ঘুরে এখান দিয়ে গিয়ে আবার বাঁদিকে যাবো। রাস্তাটা খুব পেচিলা রাস্তা। আমরা ক্রস করেছিলাম রাতের বেলা, যখন মুকুটমণিপুর গিয়েছিলাম। তো এখন সেই রাস্তা দিয়ে ক্রস করছি, যাব হচ্ছে প্রপার লেফট হয়ে। হ্যাঁ, চলো, লেফটের দিক দিয়ে ঢুকলাম, ওকে সোজা বেরোবো এখান দিয়ে না। সোজা চলো। এবার ডান দিকে নেবো। রাস্তাটা খুব পেচিদা রাস্তা। এবার নেবো বাঁদিকে টার্ন। ব্রিজটা কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, চলে এসছি। হুম, চলো, এখান থেকে বাঁদিকে টার্ন নেবো। এবার বাঁদিকে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, চলো চলো চলো। বাঁদিকে টার্ন নেবো, বাঁদিকে। অ্যাকচুয়ালি আমরা করেছি রাস্তা ভুল। আমরা এই জায়গাটা বলছিলাম যেটা আমি, যে রাস্তায় গ্যানাকল হচ্ছে, গ্যানাকল হচ্ছে। সেই গ্যানাকলটাই এটাই হয়েছে যে আমরা রাস্তা করেছি ভুল। যাই হোক, ঘুরে পড়বে। রাস্তাটা আপাতত আমরা যাচ্ছি পার্কাস রোড মোড়। পার্কাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্কাস রোড? যদি তোমরা কেউ জানো তা একটু জানিও আমাকে। এটা পার্কাস রোড মানে, হ্যাঁ, তো জিটি রোডের উপরই তো হচ্ছে। জিটি রোড না এটা? হ্যাঁ, 4 নম্বর জিটি রোড, জিটি রোড ঠিকই আছে, জিটি রোডের উপরে এটা। আপাতত আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি, টার্ন নিয়ে নিয়েছি ওই রাস্তা থেকে। যে রাস্তাটা আরামবাগের দিকে যাচ্ছিল, রাস্তা থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে এটা বাঁকুড়ার দিকে রাস্তা নিলাম। সামনেও রাস্তা ছিল একটা, বাট এই রাস্তাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ডান দিকে রাস্তা নিয়ে নিলাম আমরা। চারিদিকে শুধু রাইস মিল আর রাইস মিল, রাইস মিল আর রাইস মিল, শুধু রাইস মিল, রাস্তার দুধারে। ও ভাই সাহাব, কি সুন্দর লাগছে দেখতে। হালকা রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে। দেখতে পাচ্ছ রাস্তাটা কিরকম, পুরো দারুণ ঝাঁকাঝাঁক রাস্তা। দুটো বাইক দাঁড়িয়ে আছে, কৃষ্ণদা।
তো এখন আবার বেরোবো। আর বাকি মাত্র 45 কিলোমিটার বনলতা রিসর্ট। ওখানে আমরা গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট নাকি বেলা 11টার সময় ব্রেকফাস্ট করব। যাই হোক, ও মা গো, এবার এখান থেকে টান টান বেরোবো। তো 5-10 মিনিটের হালকা একটু দাঁড়িয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার গিয়ে আর এখন ব্রেক না, এবার গিয়ে দাঁড়াবো একেবারে বনলতা রিসর্টে গিয়ে। এখন বাজে 10টা 4। সকালে আমরা ব্রেকফাস্ট করে নিই, সেটা ব্রেকফাস্ট ওখান থেকেই করে নেবো। করে নিয়ে তারপর যা যা ঘুরতে যাওয়ার জায়গা আছে, দেখার জায়গা আছে, সেগুলো দেখবো। সব দাঁড়াবো না। এটা হচ্ছে মেটেডাঙ্গা জায়গাটার নাম, মেটেডাঙ্গা হাই স্কুল। হাই স্কুলই তো মনে হয়, হাই স্কুল, হ্যাঁ, জুনিয়র হাই স্কুল, মানে ক্লাস 1 to 8 মেবি। না দাঁড়িয়ে টান টান বেরোবো। টুক 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 ঢুকছি কোন দিকে? সো গাড়ি তো অনেকক্ষণ ধরেই চালাচ্ছি, প্রায় 20-25 কিলোমিটার ধরে। আরামবাগ, এই আরামবাগ যেখান থেকে আমি রাস্তাটা ডিভাইড হলো, আরামবাগ আর এদিকে আহ, কি বলে এটাকে, বিষ্ণুপুর। অ্যাকচুয়ালি আমাদের মেন ভুলটা হয়েছে রাস্তা ঠিক করতে। কারণ হচ্ছে রাস্তাটা আমরা বড্ড ভুল নিয়েছি ভেতর দিয়ে এসে। আমরা দুর্গাপুর ডিভিসির উপর দিয়েও আসতে পারতাম বাইপাস হয়ে, ওটা আসা যায়, যায় না তা না, যায় আসা। ডিভিসির উপর দিয়ে আসলে আমরা দুর্গাপুর মানে জিটি রোড হয়ে পুরো আসতাম, এসে তারপরে ভেতরে ঢুকতাম। যাই হোক, এবার যাওয়ার সময়টা পুরো প্রি প্ল্যান্ড করে নিয়ে, রাস্তা বুঝে শুনে নিয়ে যেতে হবে। কারণ যে রাস্তাটা আমরা চুজ করেছিলাম এবারের জন্য, সে রাস্তাটা বড্ডই খারাপ ছিল, প্রচন্ড বাজে। সুতরাং এই রাস্তাটার জন্য এটাও হবে। চলো চলো, থ্যাংক ইউ স্যার। পাগলামি স্টার্ট হয়ে গেছে। এখন জানি না আমারটাতে ফাইন লেগেছে কি লাগেনি, আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে আহ, ওখানে গাড়ির স্পিড দেখছিল। এবার আমার গাড়ির কত স্পিড ছিল আমি জানি না। যদি চুনা লাগে তাহলে গল্প শেষ আমার, যদি চুনা লাগে। চলে এসেছি আমরা জয়পুর ফরেস্ট, এটা সামনে ফরেস্ট, আর বাঁদিকে হচ্ছে বনলতা রিসোর্ট। আমরা আপাতত কিছু খাওয়ার জন্য ঢুকছি বনলতা রিসোর্টে।